قد جاب خواطرنا حلم يطويه تخرجنا أيام الجد. আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কেরামের সংস্পর্শে কিছু সময় থাকার তৌফিক দান করলেন এবং সেই সাথে আদর্শ পরিবার কিভাবে গঠন করা যেতে পারে সে বিষয়ে আমরা বিভিন্ন আঙ্গিক থেকে অনেক আলোচনা আমরা শুনেছি। যে আলোচনাগুলোর কেন্দ্রীয় বিষয়বস্তু এটাই ছিল যে একাধিক বিবাহের প্রয়োজনীয়তা এবং অন্যান্য বিষয়গুলো, আনুষঙ্গিক বিষয়গুলো এখানে এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা তো শরীয়তের বিভিন্ন জ্ঞান আমরা এই একাধিক বিবাহ সম্পর্কে এবং এটার কি গুরুত্ব, কি প্রয়োজনীয়তা সেগুলো সম্পর্কে আমরা শুনেছি। সুতরাং একাধিক বিবাহের বয়ান আমি এখানে করবো না, আমি এখানে বয়ান করবো বিপ্লবে। আমি এখানে আপনাদেরকে সেই কথাই শোনাবো যে ইসলামকে বিজয়ী করার, ইসলামকে বিজয়ী দেখে যাওয়া পৃথিবী থেকে। এটা তো আমাদের প্রত্যেক মুসলমানের অন্তরের তামান্না, নাকি? যে আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার আগে একবার অন্তত আমাকে ইসলামের ভূমিতে শ্বাস নেওয়ার তৌফিক দান করুন, নাকি? তো দিনকে বিজয়ী করতে চাওয়া, দিনকে বিজয়ী দেখা, এটা প্রত্যেক মুসলমানের ইমানের দাবি। এমন কোন মুসলমান আপনি পাবেন না মানে সে আসলে মুসলমানই না, যে একই সাথে কালিমার কথা বলতেছে, কালিমাকে স্বীকার করে, অথচ সে কালিমার বিজয়কে চায় না, ঠিক না? এই জায়গা থেকে আমাদের কার কি করণীয় এবং পরিবারের কি করণীয়, ইসলামে একটা ব্যক্তি কিভাবে চলবে, আমি ব্যক্তি শামসুল আরিফিন কিভাবে চলবো, এটা নির্দেশনা ইসলামে রয়েছে। আমি যখন শামসুল আরিফিন, আমি যখন একটা পরিবার গঠন করবো, সেই পরিবারটা কিভাবে চালাতে হবে সেই নির্দেশনা এটাও ইসলামে রয়েছে, সুস্পষ্ট নির্দেশনা। কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার জীবনী, এখানে পরিপূর্ণ দিক নির্দেশনা আছে কিভাবে একটা আদর্শ পরিবার গঠন করতে হয়। আমাদের আর অন্য কোনো আধুনিক মতাদর্শ থেকে আমাদের এটা নেওয়ার দরকার আছে? নাই। ঠিক একই রকম ভাবে কোরআন এবং হাদিসে সাহাবায়ে কেরামের জিন্দেগিতে পরিপূর্ণ দিক নির্দেশনা আছে কিভাবে একটা সমাজ পরিচালনা করতে হয়, একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সে বিষয়েও ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক কেমন হবে সে বিষয়ে দিক নির্দেশনা ইসলামে সুস্পষ্ট রয়েছে। তো এই যে দিক নির্দেশনাগুলো, এগুলো এসেছে কার পক্ষ থেকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ঠিক কি না? আল্লাহ তাআলা এই নিয়ম নীতি বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে আমাদেরকে দিয়েছেন, শরিয়া দিয়েছেন আল্লাহ আমাদেরকে, ঠিক না? এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্তা যিনি আমাদেরকে তৈরি করেছেন। সুতরাং আমাদের শরীর কিভাবে কাজ করে, আমাদের মন কিভাবে কাজ করে, কিভাবে নারী এবং পুরুষের শরীর আল্লাহ পৃথকভাবে তৈরি করেছেন, সুতরাং এই কিভাবে তাদের বিধানগুলো দিলে পরে এই সংসারটা নারী এবং পুরুষ একত্রিত হয়ে যে প্রতিষ্ঠানটা তৈরি করলো, পরিবার গঠন করলো, এই পরিবারটা কিভাবে সুন্দরভাবে চলা সম্ভব, এটা কে সবচেয়ে ভালো জানেন বলেন? কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি তো সবচেয়ে ভালো জানবেন, নাকি আর কেউ ভালো জানবে? একটা গাড়ি, এই গাড়িটা কিভাবে চললে সবচেয়ে সুন্দরভাবে চলবে, সবচেয়ে বেশি দিন টিকবে, এটা কে বলতে পারেন? যিনি গাড়িটা তৈরি করেছেন, যে কোম্পানি গাড়িটা তৈরি করেছে। সুতরাং একজন মানুষ সে যদি সুস্থভাবে চলতে চায়, তার শরীরকে সুস্থ চায়, তার মনকে সুস্থ চায়, তার আবেগকে সুস্থ চায়, তাহলে পরে কিভাবে তাকে চলতে হবে, কোন নিয়ম নীতি মেনে, এটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব ভালোভাবে বলা? আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, আমাদের ব্রেন, আমাদের মন, আমাদের হার্ট, আমাদের ফুসফুস, আমাদের কিডনি, আমাদের এই বডি সিস্টেম, সবকিছু আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুতরাং আল্লাহ তাআলা জানেন এটা কিভাবে ভালো রাখতে হবে। একই রকম ভাবে নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা আলাদাভাবে তৈরি করেছেন, ভিন্ন বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তৈরি করেছেন। এবং এই দুইজন মিলে একসাথে দীর্ঘদিন থাকা, সংসার টেকা তখনই সম্ভব যদি কেউ আল্লাহর দেওয়া বিধানগুলোকে অনুসরণ করে। আল্লাহর দেওয়া নিয়ম অনুসারে যখন আমি সংগঠনটা চালাবো, পরিবার নামক সংগঠনটা চালাবো, তখন এটা সুন্দরভাবে ফাংশন করবে, ঠিক কি না? একই জিনিস সমাজের ক্ষেত্রে, একই জিনিস রাষ্ট্রের ক্ষেত্রে। আল্লাহ তাআলা জানেন যে 1 লক্ষ মানুষ মিলে যখন একটা রাষ্ট্র গঠন হবে, এই রাষ্ট্রটা কিভাবে চললে পরে এই 1 লক্ষ মানুষ সুন্দরভাবে তাদের জীবনকে বিকশিত করতে পারে, আল্লাহ তাআলা ছাড়া আর কারো পক্ষে জানা। এই কারণে আপনারা লক্ষ্য করবেন সারা পৃথিবীতে ইউরোপ থেকে যে আদর্শগুলো আমাদের এখানে আসছে, নারীবাদ থেকে শুরু করে, ডেমোক্রেসি থেকে শুরু করে যত আদর্শগুলো এই ইউরোপ থেকে আমাদের মুসলমানদের মধ্যে ঢুকেছে, এগুলো শেষ পর্যায়ে গিয়ে বিভিন্ন অসুখ তৈরি করে, বিভিন্ন সমস্যা তৈরি করে। কারণ হচ্ছে যে এই নিয়ম নীতিগুলো যারা তৈরি করেছেন, সেই সময় মানুষ মানবদেহ সম্পর্কে এত কিছু জানতো না। মানবদেহ সম্পর্কে তখন এত কিছু আবিষ্কার হয়ে পারে নাই। এখন আমরা যা জানি, এখন
বোঝা যাচ্ছে যে এই প্রত্যেকটা মতাদর্শ আসলে নারীর শরীরকে শেষ করে ফেলছে। হ্যাঁ, প্রত্যেকটা মতাদর্শ যেগুলো পশ্চিম থেকে আমাদের দেশে আসছে, মুসলমানদের মধ্যে প্রবেশ করছে কাফেরদের কাছ থেকে, সেই প্রত্যেকটা মতাদর্শ মানুষের শরীরকে শেষ করে ফেলে, মানুষের মনকে শেষ করে ফেলে, পরবর্তী প্রজন্মকে শেষ করে ফেলে, পরবর্তী প্রজন্ম শেষ হয়ে যাবে। এবং এর বিপরীতে আল্লাহ রাসূলের হুকুমগুলো চিন্তা করেন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে আমার মধ্যে ওই উম্মত আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, যার একাধিক সন্তানের জন্য আমি উম্মতের ব্যাপারে গর্ব করব, একাধিক স্ত্রী যার থাকবে তার ব্যাপারে আমি আল্লাহর কাছে গর্ব করবো। বুখারী শরীফের হাদিস, ঠিক না? তো এই যে বিষয়গুলো আমাদের বোঝার আছে যে আজকে আমরা যেভাবে পরিচালিত হচ্ছি এটা আসলে সঠিক রাস্তা না। এই রাস্তায় না দুনিয়ার কামিয়াবি আছে, না আখিরাতের কামিয়াবি আছে। এই রাস্তা হচ্ছে কুফাররা আমাদের উপরে চাপাই দিয়েছেন। ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করছে তখন ওই কাফের পণ্ডিতরা তারা যেই জিনিস মাথা থেকে বের করছে ওই জিনিস হুবহু তারা মুসলমানদের সমাজের মধ্যে ঢুকাই দিচ্ছে। এবং আজকে আমরা মুসলমানরা আমরা আমাদের দিন থেকে দূরে সরে গেছি, আজকে কোরআন থেকে হাদিস থেকে আমরা দূরে সরে গেছি। এই জন্য আমাদের জীবন একই রকম পেরেশান হয়েছে যেভাবে আজকে ইউরোপিয়ানদের জীবন পেরেশান। তো যাই হোক, আজকে আমাদের মূল যে বিষয়, আমি সেই বিষয়ে প্রবেশ করতেছি। আমি আপনাদের কাছে অল্প কিছু সময় চেয়ে নেই, সামান্য কিছু বিষয় নোট করেছি, সেগুলো আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউরোপ থেকে আগত, পশ্চিম বিশ্ব থেকে বহু জিনিস, এমন জিনিস আমাদের সমাজের মধ্যে প্রবেশ করানো হচ্ছে যেগুলো আসলে একজন মুসলমান কেন, শুধু একজন যদি কোনো হিন্দু ধার্মিক হয়ে থাকে তার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। এমন জিনিস আমাদের সমাজের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে সমকামিতা এবং ট্রান্সজেন্ডার। আপনারা যারা অনেক হয়তো এটা সম্পর্কে অতটা ওয়াকিবহাল না হতে পারেন। ট্রান্সজেন্ডার ব্যাপারটা হচ্ছে যদি কোনো পুরুষ মনে করে শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ সক্ষম, হ্যাঁ, একজন পুরুষ যদি মনে করে আজকে থেকে আমি মেয়ে, তাহলে পরে তাকে মেয়ে মনে করতে হবে। আপনাকে আমাকে মনে করতে হবে সে মেয়ে, রাষ্ট্র মনে করবে সে মেয়ে, সমাজ মনে করতে হবে সে মেয়ে, তার মেয়ের আইন কানুন তার উপর প্রযোজ্য হবে। এই যে একটা হাস্যকর দাবি, এটাই হচ্ছে ট্রান্সজেন্ডারবাদ। এবং এই ট্রান্সজেন্ডার জিনিসটা তারা আমাদের জেনারেল শিক্ষার যে স্কুলের কারিকুলাম, সেই কারিকুলামের ভিতর দিয়ে তারা এই জিনিসটাই আমাদের বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করছে। যে বাচ্চারা এখনো দুনিয়াদারি কিছুই জানে না, একদম কাঁচা ব্রেইন, সেই কাঁচা মগজের মধ্যে তারা এই বিকৃত মতবাদগুলো তারা ঢুকাচ্ছে। আজকে আপনারা জানেন যে আজ থেকে 20 বছর আগে নারী এবং পুরুষের যে সম্পর্ক, প্রেমের সম্পর্ক, এটাকেও বাপ মারা মেনে নিতেন না। আজকে এটা স্বাভাবিক হয়ে গেছে। এটা কারা করছে? এটা ওরাই করছে। কারণ আমাদের দেশেও যেন ওদের মতো একইভাবে ফ্রি মিক্সিং কালচার তৈরি হয়। ওদের দেশে যেরকম ডাস্টবিনে মানব শিশু নবজাতক পড়ে থাকে, আমাদের দেশেও যেন তাই হয়। এখন তাই হচ্ছে, ঠিক কিনা? তো এই যে দেখেন পশ্চিম থেকে আগত যত ফিতনা, এই ফিতনাগুলো পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। আজকে মুসলমানদের মধ্যে এত বেশি ডিভোর্স, এবং মানে ঢাকা শহরে প্রতি ঘন্টায় একটা করে তালাক হয়। প্রতি ঘন্টায় একটা করে, ঢাকা শহরে প্রতি 40 মিনিট একটা করে তালাক হচ্ছে। এরকম তো আমাদের ছিল না। কেন? কারণ আজকে তাদের যে পশ্চিম থেকে আগত যে মতাদর্শগুলো, এগুলো তারা আমাদের মেয়েদেরকে তারা এমন প্রভাবিত করে ফেলছে যে তারা স্বামীর আনুগত্য তারা করতে চাচ্ছে না। একইভাবে আমরা পুরুষরা নষ্ট হয়ে গেছি। আমাদের মধ্যে সম্পদের লোভ এমন ভাবে ঢোকানো হয়েছে যে সম্পদ ছাড়া যেন আমার আর কিছু, মানে সামাজিক সম্মান আর আমার থাকবে না। মানে সম্পদের প্রতি এত অন্ধ লোভ, পুঁজিবাদ আমাদের মধ্যে ঢুকেছে, যার কারণে এখন পরিবারগুলো আর টিকতেছে না। অথচ আল্লাহ তাআলা পরিবারকে টিকানোর জন্য কত চমৎকার জিনিস কোরআনের মধ্যে বলছেন যে ওর মধ্যে মাওয়াদ্দাহ থাকতে হবে, হ্যাঁ, পরস্পর আপোষে জোর মিল মহব্বত, একজন স্যাক্রিফাইস, এই বিষয়গুলো পরিবারের মধ্যে থাকতে হবে। আজকাল তো মেয়েরা পুরুষ কেউই স্যাক্রিফাইস করতে চাচ্ছে না, যার কারণে আদর্শ পরিবার আমরা পাচ্ছি না। তো এই যে দেখেন পশ্চিম থেকে আগত পশ্চিমের লোকেরা আমাদের সন্তানকে জিনাকারী বানাতে চায়, আমাদের সন্তানকে বিবর্তনবাদ শিখায়, তারা আমাদের সন্তানদেরকে নাস্তিক বানাতে চায়। পশ্চিমা মতাদর্শ আমাদের সন্তানকে শিখাইতে যায় যে তুমি যদি নিজেকে মেয়ে মনে করো, তুমি মেয়ে, আমার ছেলেকে সে সমকামী বানাতে চায়, আমার ছেলেকে সে মানে নিজের লিঙ্গ কর্তন করে নিজেকে মেয়ে দাবি করা, ট্রান্সজেন্ডার বানাতে চায়। এখান থেকে একমাত্র দেখেন, না রাষ্ট্র আমাদের হাতে আছে, না সমাজ আমাদের হাতে আছে, কিছুই আমাদের হাতে নেই। আজকে মুসলমানদের হাতে রাষ্ট্র আছে? রাষ্ট্র নেই। মুসলমানদের আমাদের বাংলাদেশ, আমাদের মুসলমানদের, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা ইসলাম অনুসারে চলতে চাই, দিন মেনে দুনিয়াতে কামিয়াব হতে চাই, আখিরাতে কামিয়াব হতে চাই, পরবর্তী প্রজন্মকে মুসলমান দেখতে চাই। এই মানুষগুলোর হাতে কি ক্ষমতা আছে? রাষ্ট্র আছে। সমাজের নেতা কি এরা? সমাজ আমাদের হাতে নেই, রাষ্ট্র আমাদের হাতে নেই, সমাজ আমাদের হাতে নেই। একটা মাত্র জিনিস আমাদের হাতে আছে, সেটা হচ্ছে পরিবার। এই একটা জিনিসই আপনার হাতে আছে। আজকে আপনি পরিবারকে যদি আদর্শ ইসলামী পরিবার বানাতে পারেন, তাহলে আপনি নিজেই ইমান আমল ঠিক রাখতে পারবেন, এবং মানে মৃত্যুর পরে আপনি জান্নাত লাভ করতে পারবেন, এবং পরবর্তী প্রজন্মকে আপনি মুসলমান রেখে যেতে পারবেন, যদি আপনি পরিবারকে ঠিক এই
একটা জিনিস আপনার হাতে আছে, একটা দুর্গই আপনার হাতে আছে, আর সব দুর্গ কাফেররা বিজয় করে ফেলে দিছে। রাষ্ট্র নিয়ে গেছে আমাদের কাছ থেকে, সমাজ নিয়ে গেছে আমাদের কাছ থেকে, সবকিছু নিয়ে গেছে, বাজার অর্থ ব্যবস্থা নিয়ে গেছে আমাদের কাছ থেকে। শুধু এই একটা পরিবার আজকে আপনার আমার হাতে আছে। সুতরাং এই পরিবারটাকে যদি আমি এখানে যদি আমি ধ্যান না দেই, এখানে যদি আমি ফোকাস না করি, এটাকে যদি আমি ইসলামী মডেলে তৈরি করতে না পারি, তাহলে পরে ইসলাম এই ভূখণ্ড থেকে মিটে যাবে। আমরা জানি না পৃথিবীর অনেক দেশে ইসলাম ছিল, আজকে সেগুলো নাই, মিটে গেছে। বিশেষ করে আপনারা যদি কি বলে মানে বিভিন্ন দেশ যেগুলো ইউরোপের কাছাকাছি যে সমস্ত দেশগুলো, সেখানে দেখবেন অধিকাংশ মানুষ সেকুলার হয়ে গেছে। অধিকাংশ মানুষ বিভিন্ন দেশে মডারেট ইসলাম যেটাকে আমরা বলি, এই মডারেট ইসলামটাই মেইন স্ট্রিম। আজকে তো আলহামদুলিল্লাহ আমরা দেওবন্দ আন্দোলনের কারণে বা আরবে ওয়াহাবি আন্দোলনের কারণে তারা কিছুটা কট্টর অবস্থান ধরে রাখছে, হ্যাঁ, কিন্তু অধিকাংশ মুসলমান দেশে দেখবেন মডারেট ইসলামটাই মেইন স্ট্রিম। মেইন স্ট্রিম মানে বুঝতেছেন তো, মানে প্রধান তারা এটাকেই তারা ইসলাম মনে করে, ধারা এটাই, ঠিক আছে না? কারণ ওই পরিবার তাদের হাতছাড়া হয়ে গেছে। তো আজকে আমার আপনার পরিবারটাকে আদর্শ ইসলামী পরিবার হিসেবে গড়ে তুলতে হবে ভাই, এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। নাহলে পরে আপনি নিজেও দিন ধরে রাখতে পারবেন না, আপনি নিজেও। হ্যাঁ, আজকে দেখেন অনেক জায়গায় এরকম আছে যে স্ত্রী দিন বোঝে না, সে চাচ্ছে অনেক টাকা, সে অনেক ভোগ বিলাস চাচ্ছে, এই জন্য স্বামী দুর্নীতি করতে বাধ্য হচ্ছে, এই জন্য স্বামী বিভিন্ন হারাম ইনকামের মধ্যে লিপ্ত হতে বাধ্য হচ্ছে, আছে কিনা? সুতরাং আপনার পরিবারে যদি দিন না থাকে, আপনার পরিবারের মধ্যে যদি দিনী পরিবেশ না থাকে, আপনার ঘরের মহিলা যদি দিনদার না হয়, তাহলে পরে এই শেষ দুর্গটাও কাফেররা বিজয় করে নিয়ে চলে যাবে। আমাদের সন্তানদের দিকে যদি আমরা খেয়াল না রাখি, সন্তানকে যদি পরিবারের মধ্যে মানে যে প্রকৃত ইসলামী দীক্ষা দিতে না পারি, প্রকৃত বেড়ে ওঠার সুন্দর সঠিক পরিবেশ দিতে না পারি, তাহলে সন্তানরা পরে স্কুলে পড়াশোনা করবে, ট্রান্সজেন্ডার হয়ে যাবে, সে ইসলামকে অস্বীকার করবে, দিনকে অস্বীকার করবে। এরকম বহু আছে। এক তবলিগওয়ালা বাপ, সেই তবলিগওয়ালা বাপকে সন্তান ঈদের কুরবানি থেকে নিরুৎসাহিত করছে যে আপা কুরবানি দেওয়া উচিত না। সন্তান নাস্তিক, নাস্তিকরা দেখেন আমাদের কুরবানি আসলে পরে তাদের একটা হাহাকার করে যায়। তবলিগওয়ালা বাপকে সে নিরুৎসাহিত করে সে স্ট্যাটাস দিয়েছে যে আমি আমার আব্বাকে এবার কুরবানি ঈদে কুরবানি করতে, মানে কুরবানি থেকে আমার আব্বাকে আমি ফিরাইতে পারছি। তাই কি বাপেও গেল, বাপেরও ইমান আমলে গেল দুনিয়াতে সন্তানের কারণে। আমরা কি এটা চাই? এই জন্য ভাই আমাদেরকে পরিবারে মনোযোগী হতে হবে, পরিবারকে ইসলামী সেকেলে গঠন করতে হবে। এজন্য সর্বপ্রথম আমাদের জন্য জরুরি হলো যে আমরা আমাদের ঘরে মসজিদকে প্রতিষ্ঠা করবো। একটা মসজিদ থাকতে হবে আমার ঘরে। আপনারা যদি এখনো কোনো হিন্দু বাসায় যান, দেখবেন যে তাদের একটা ঘর পূজার জন্য, কমপক্ষে এটা না হলেও ঘরের একটা কোনায় ওরা ছবি টবি দিয়ে একটা পূজার একটা জায়গা বানায় ফেলছে। হ্যাঁ, অথচ আমাদের কিন্তু আল্লাহ কোরআনেও বনি ইসরাঈলকে হুকুম করছেন যে তোমরা তোমাদের ঘরকে কিবলা বানাও, তোমাদের ঘরকে মসজিদ বানাও। বনি ইসরাঈলকে মানে মুসা আলাইহিস সালাম যখন প্রথম দাওয়াতি কাজ শুরু করেন, তখনকার সময় আল্লাহর হুকুম এটা যে ঘরকে কিবলা বানাও। তো যার কারণে ভাই আমরা আমাদের পরিবারকে যদি দিনদার করতে হয়, পরিবার ইসলাম পরিবেশ কায়েম করতে হলে সবার আগে ঘরের একটা কর্নার আমরা দুটো তিনটা জায়নামাজ বিছাই, জায়গাটাকে মসজিদের মতো ইহতিরাম করবো, সম্মান করবো। সেখানে আমি তোমার তালিম, প্রতিদিনকার যে তালিম, নফল সালাত, কোরআন তেলাওয়াত সব ওখানে হবে। এরকম একটা জায়গা আমি ঘরের মধ্যে তৈরি করবো, বাচ্চারাও দেখে দেখে শিখবে। মুসলমানদের কালচার এটা, মুসলমানদের পরিচয় এটা, যে তার ঘরের মধ্যে একটা ইবাদতগাহ থাকবে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ঘরে তালিম চালু করতে হবে ভাই, ঘরে হাদিসের চর্চা চালু করতে হবে। আজকে সাহাবা হয়েছেন কারণ হলো আল্লাহর রাসূলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমরা দুই ভাগে ভাগ করে নিতাম। এক বেলা আমরা দুনিয়াবি কাজকর্ম করতাম, আমার পার্টনার যে সে আল্লাহর রাসূলের সামনে বসে তার হাদিসগুলো শুনতাম, আমি এসে পরের বেলায় ওখানে বসতাম, ও দুনিয়ার কামে চলে যেত। আমরা মাঝখানে পরস্পর এই হাদিসগুলো চর্চা করে দিতাম। তাহলে আজকে হাদিসের চর্চা আমাদের ঘর থেকে উঠে যাওয়ার কারণে আজকে আমরা দিন থেকে খাই। অথচ দেখেন আমরা দিনের মেহনত ঘরে করি না, কাফেররা কিন্তু ঠিকই দিনের ওদের মেহনত কিন্তু আমাদের ঘরে করে। কিভাবে করে? টেলিভিশনটা কে কিনে দিচ্ছে ভাই? মাসফুরাত নিজে গিয়ে কিনছেন, আমি কিনে দিচ্ছি, আমি কিনে দিচ্ছি ঘরে, নাকি আমি ঢুকেছি ওই জিনিস। তাহলে দেখেন আজকে আমি নিজেই দিনের শত্রু হয়ে গেছি। আজকে আমি নিজেই আমার ঘরের দিনকে থাকতে দিতে চাচ্ছি না। এই জন্য ভাই ঘরে আমাদের কাজ করতে হবে। ঘরে এক নম্বর মসজিদ তৈরি করবো, দুই নম্বর হচ্ছে ঘরে তালিম চালু করবো, তিন নম্বর হচ্ছে সন্তানদের সঠিক তরবিয়তের ব্যবস্থা করা। হ্যাঁ, সন্তানদের সঠিক তরবিয়তের ব্যবস্থা করা। সন্তানরা যদি ছোটবেলা থেকে হতে পারে আপনি জেনারেল শিক্ষায় পড়ান, কিন্তু তার আগে কমপক্ষে 2-3 ক্লাস মাদ্রাসায় পড়ান। আগে তাকে আল্লাহ চেনান, রাসূল চেনান, বাপ মা চেনান, বাপ মার কত হক, আল্লাহ রাসূলের কি হক, আল্লাহর কি হক, এটা যদি সে তাকে আপনি না শিখান, আল্লাহ রাসূল যদি সে না চেনে, সে বাপ মার হক আদায় করবে না। সে যার কাছে আল্লাহ কোনো মূল্য নাই, রাসূলের কোনো মূল্য নাই, বাপ মার কি মূল্য দেখতেছে? এই জন্য দেখবেন বড় বড় বিশেষ কারা তার বাপকে মাকে রেল লাইনে ফেলে রেখে চলে গেছে, কোনো লাভ নেই। এই জন্য ভাই
আমরা সন্তানদেরকে সহি তরবিয়ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সন্তানকে ছোট থেকে আকীদা শেখানো, আল্লাহ কি করেন, শয়তান কি জিনিস, এই জিনিসগুলো সন্তানের সাথে মানে ঘরে আমাদের সময় দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যস্ত মানুষের পর উনি পরিবারে সময় দেন নাই, ওনার চেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছে না নাকি? আল্লাহ রাসূলের চেয়ে বেশি ব্যস্ত আমরা। এই জন্য ভাই আমরা চেষ্টা করবো আমাদের ঘরে। এবং 3 নম্বর হচ্ছে স্ত্রীকে তরবিয়ত করা। সেটা হচ্ছে স্ত্রীকে, দেখেন আপনার আমার স্ত্রী কিন্তু বাজারে আলুর দাম যে 70 টাকা, এটা আমাদের বউ জানে না, আমাদের বউরা তো জানে। বাজার কি তারা করে? তারা তো করে না, আমরাই করি, আমরাই বলছি, ঠিক আছে না? সুতরাং দিনও আমরাই শেখাবো নাকি? বাইরে দিনের যত খবরাখবর, বিভিন্ন ওলামা কেরামের মজলিসে আমরা যাই, বিভিন্ন দিন এই বিষয়গুলো আমরা জানতে পারি। জুমার নামাজে আমরা আলেমদের মুখ থেকে কথা শুনি, এটা কিন্তু আমাদের ঘরের মাসতুরা বছরের পর বছর হয়ে যায়, একটা দিনের কথা শুনতে পাই না, ঠিক কি না? হ্যাঁ, আমরা এই জন্য আমাদের স্বামীদের দায়িত্ব যে আমরা আমাদের যেগুলো বাইরে শুনবো আমরা আমাদের স্ত্রীদের সাথে শেয়ার করবো, এই জিনিসটা দিন শিখাবো, দিনের মেজাজ শিখাবো, ঠিক আছে না ভাই? এইটা যার কারণে আমাদের আদর্শ পরিবার গঠন করা ছাড়া এই একটা দুর্গই আমাদের হাতে আছে। এই দুর্গের সঠিক প্রতিরক্ষা, এই দুর্গের সঠিক যদি আমরা প্রতিরক্ষা না করতে পারি, তাহলে আমি নিজে আত্মরক্ষা করতে পারবো না। আমাদের পরিবার নষ্ট হয়ে যাবে, পরবর্তী প্রজন্ম এই ভূখণ্ড থেকে ইসলাম মিটে যাবে। অনেক জায়গায় কিন্তু গেছে, আপনারা জানেন স্পেন আমাদের ছিল, এখন সেখানে ইসলাম নাই, শেষ। সেখানে বড় বড় সব মসজিদগুলো এখনো আছে, হ্যাঁ, কিন্তু সেগুলো মানুষ টুরিস্ট হিসেবে যায়, কিন্তু সেখানে মুসলমান আজকে নাই। তো এরকম আমাদের এই ভারত উপমহাদেশটা কিরকম হয়ে যাবে, যে অবস্থা দাঁড়াচ্ছে, সামনের যে পরিস্থিতি, যদি আমি আপনি রুখে দাঁড়াতে না পারি, অ্যাটলিস্ট আমাদের পরিবারগুলোকে রক্ষা করতে না পারি, ঠিক আছে? এটা একটা। 2 নম্বর হচ্ছে দেখেন, কয়েকটা বিষয় আমাদের আলোচ্য ছিল, তার মধ্যে একটা হচ্ছে যে দেরি করে বিবাহ করা। তো দেরি করে বিবাহ করার এটার অনেক খারাপ ইফেক্ট আছে। 1 নম্বর খারাপ ইফেক্ট আপনাদের বলি, যেটা বোঝা সহজ, যে আপনার বাচ্চাগুলো যখন ছোট ছোট তখন আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক না? বাচ্চার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, দাদার বয়সে, হ্যাঁ, একটা ভিডিও খুব বাচ্চারা ভাইরাল হয়েছে। চীন দেশের একটা লোক, চীন দেশের একটা বাচ্চা তার বাপকে ডাকতেছে, ওই বাপ এসে আরেক তার বাপকে ডাকতেছে, ওই বাপ এসে 5টা প্রজন্ম এক কাতারে দাঁড়ায় চলে তুলতেছে। বাচ্চা বলছে আব্বা আসো, ওর আব্বা আসতেছে, ও আবার বলছে বাব্বা আসো, ওর আব্বা আসে, আব্বা আসো, সে আব্বা আসতেছে, ঠিক আছে না? বাপের বয়স দেখা গেল 95। তো যাই হোক, মানে মোট কথা এটা যে যদি আমরা দেরিতে বিবাহ করি, তাহলে আশঙ্কা এটাই যে আমার বাচ্চা উপার্জনক্ষম হওয়ার আগেই, হ্যাঁ, যে আমার বাচ্চারা সবাই উপার্জনক্ষম, একটু দেখার আগে আমাদের দুনিয়া থেকে হয়তো চলে যেতে হতে পারে, হ্যাঁ। তো যার কারণে আমাদের আর্লি বিয়ে করাটা খুব জরুরি। 2 নম্বর হচ্ছে যে আগে যদি বিয়ে করেন, তাহলে পরে দেখেন, এটা আপনাদেরকে আমি বলি, যেহেতু মা বোনরা শুনতেছেন, কিন্তু এই জিনিসটা সবার জানা প্রয়োজন। সেটা হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্স যেটা বলে যে শারীরিক চাহিদার যে ব্যাপারটা, আমাদের ব্রেনের যে অংশটাই শারীরিক চাহিদা নিয়ন্ত্রণ হয়, শারীরিক চাহিদার যে ব্যাপারটা, পুরুষের এই জিনিসটা মহিলাদের চেয়ে 2.5 গুণ বেশি বড়, বুঝতে পারছেন? মানে এই শারীরিক চাহিদা চিন্তাটা মহিলাদের খুব দৈনন্দিন কাজে খুব বেশি সমস্যা তৈরি না করলেও পুরুষের দৈনন্দিন কাজে এটা সমস্যা তৈরি করে। পুরুষকে যদি বলা হয় যে তোমার লাইফের প্রধান কাজ কি কি, প্রধান উদ্দেশ্য লক্ষ্য কি কি, 10টা লিস্ট করো, 1 বা 2 নম্বরে থাকবে এই জিনিসটা। আর মহিলাদের যদি বলা হয় আপনার লাইফের 10টা মূল প্রায়োরিটি, মূল প্রাধান্য কোন জিনিসকে আপনি দেন, এরকম 10টা লিস্ট করেন, মহিলাদের এই জিনিসটা যাবে 20-এর বাইরে। এটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তৈরি করছেন, হ্যাঁ। এখন আর বোঝা সহজ না, কেন আল্লাহ তাআলা একাধিক বিবাহের বিধান দিলেন, ঠিক আছে না? তো যখন এটা বলতেছি যে এই কারণে পুরুষের অনেক কিছু মানে প্রোডাক্টিভ চিন্তা, আমি দেখছি আমার বন্ধু বান্ধবের মধ্যে যারা ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে বিবাহ করছে তাদের রেজাল্ট ভালো হয়েছে, তারা ভালো ভালো পজিশন আছে এখন। আর আমরা যারা হালতাস করে জীবনটা পার করছি, তারা আমাদের পিছিয়ে গেছে বিভিন্ন বিষয়, হ্যাঁ, হালতাস করছি, কিন্তু মাথায় তো এটা আছে, ওইটা তো বাড়ি তো দেয় মাথার মধ্যে নাকি? তো যার কারণে এটা আপনারা যদি আর্লি বিবাহ করেন, আপনাদের প্রোডাক্টিভ হবে, সময়টা কি হবে? প্রোডাক্টিভ হবে। আর নাহলে আনপ্রোডাক্টিভ সময় কাটবে, কোনো প্রোডাক্ট হবে না। ওই সময় যে পড়াশোনাটা করবেন সেটা মাথার মধ্যে একটা চিন্তা নিয়ে পড়াশোনা করবেন, গঠনমূলক, আমাকে ভালো হতে হবে, আমাকে কিন্তু আয় রোজগার করতে হবে, আমাকে দ্রুত পরিবার গঠন করতে হবে, সংসার শুরু করতে হবে। এই প্রেশারের কারণে পুরুষ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে। পুরুষ যখন প্রেশারে থাকে তখন সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে। এটা আমাদের মেডিকেল সায়েন্সের গবেষণা। পুরুষকে যখন প্রেশারে রাখা হয়, পুরুষকে ছেড়ে দিয়ে রাখবেন, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, এলোমেলো সিদ্ধান্ত নেবে, টাইম নষ্ট করবে, টাইম পাস করবে। কিন্তু যখন তাকে একটু হালকা প্রেশার দেওয়া হবে, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। তো যার কারণে এটা একটা জিনিস যে আমাদের দ্রুত বিবাহ করা প্রয়োজন, এবং দ্রুত বিবাহের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাই রোজগারকে এটা একটা শর্ত করছেন। কামাই রোজগার একটা শর্ত, যে যারা তোমার সামর্থ্যবান না ততদিন তোমরা রোজা রাখো, নাকি? কামাই একটা ব্যাপার আছে এখানে। এই জন্য এটাও বলা আছে কোরআন শরীফে এরকম একটা কথা, যে এটাকে একটা কমিউনিটি কাজ হিসেবে, যে সমাজ যার বিয়ের বয়স হয়ে গেছে, সমাজ থেকে দ্রুত সামর্থ্যবান করে দেবে। সেটা বাপ হতে পারে, আত্মীয় স্বজনরা হতে পারে, তাকে দ্রুত সামর্থ্যের জায়গায় পৌঁছায় দেওয়া, দিয়ে তার বিবাহটা করায় দেওয়া, ঠিক আছে না?
তো এটা আমার একটা বিষয় যে আমরা পড়াশোনাটাকে অনেক বেশি লেন্দি করে ফেলছি, টেনে আমরা একদম নিয়ে গেছি সেই 25-26 বছর বয়সের আগে কেউ আয় রোজগার শুরুই করতে পারতেছে না। এই জায়গাটা ভুল। বরং আমি জেনারেল শিক্ষিত ছেলেদেরকে বলবো, আমার এই কথা হয়তো বা সবার কাছে পৌঁছাবে ইন্টারনেটের মাধ্যমে, যে তোমরা ভার্সিটি পাস করার জন্য বসে থেকো না, আগে আয় রোজগার শুরু করো। আগে আয় রোজগার শুরু করো। বিভিন্ন ভাবে আমাদের ব্যবসার সুযোগ আছে, ফ্রিল্যান্সিং এর সুযোগ আছে, চাইলে টিউশনি করাতে পারো। বিভিন্ন ভাবে তুমি আয় ইনকাম শুরু করো। বাপ মাকে দেখাইতে হবে যে আমি ম্যাচিউর হয়েছি। অনেক ছেলে আমাকে ইনবক্স করে, ভাই আব্বা আমাকে বলে বিয়ে দেওয়ার জন্য আব্বা আমাদের কথা শোনে না। আর ওটা তুই এখন দেখোস কার্টুন, বাপ মাকে কেন বিয়ে দিবি? তুই এখনো 3 ঘন্টা 4 ঘন্টা দিনের মধ্যে ক্রিকেট খেলা দেখোস, গেম খেলোস মোবাইলের মধ্যে। তোর বাপ মাকে বলুন আমার ছেলে এখন বাচ্চা, আমার ছেলে এখনো তার তো কোনো বড়ই হয় না, বিয়ে করার মতো হয় না। বরং তুমি যদি কি করতা, তুমি যদি আয় ইনকাম করে একটা অংশ বাপকে প্রতিদিন দিতে, বাপ বুঝতো না ছেলে এখন কি হয়েছে, ছেলে এখন বিয়ের বয়স হয়েছে। চিন্তা আমি যে ম্যাচিউর হয়েছি, বড় হয়েছি, এটার পরিচয় তো আমার আব্বা আমাকে দেওয়া লাগবে। না তা করবে না, ঘরে দাওয়াতের কাজ করবে না, বলবে যে বাবা আমার বিয়ে দেবে, বাবা আমার বিয়ে দেবে। তো যার কারণে ভাই এটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদেরকে দ্রুত সামর্থ্য অর্জন এবং সামর্থ্য অর্জনটাকে লেখাপড়ার সাথে খাস না করা। লেখাপড়ার সাথে আমি আবার এসএসসি পাস করবো, কি অনার্স পাস করবো, মাস্টার্স পাস করবো, এরপর কি একটা চাকরি করবো, মানে এত পিছানো যাবে না। ইনকাম শুরু করতে হবে, আগে চেষ্টা করা, ঠিক আছে না? নিজের ম্যাচুরিটির পরিচয় দেওয়া। আমি যখন আমার প্রতিদিন যখন আমি প্রোডাক্টিভ কাজ আমি যখন আপনাকে দেখাবো, প্রোডাক্টিভ কাজের মধ্যে থাকবো, পড়াশোনা করতেছি, আয় ইনকাম করতেছি, একটা ব্যবসাও করতেছি হালকা ছোট, হ্যাঁ প্রোডাক্টিভ চিন্তা, তখন আমার আব্বা বুঝবে ছেলের বিয়ের বয়স হয়েছে। আচ্ছা, আমাদের আজকে আলোচনার একটা টপিক ছিল বিবাহের ব্যবস্থাপনাকে সহজ করা। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের আজকে সমাজে জিনা সহজ, বিয়েটা কঠিন। হ্যাঁ, আজকে যখন কোন বিবাহিত পুরুষ যখন জিনার সাথে লিপ্ত থাকে, তখন অনেক স্ত্রীও মেনে নেয় যে পুরুষ মানুষের এক একটু দোষ থাকেই, এক একটু দোষ পুরুষ মানুষের। কিন্তু আপনি যখন একটা বিয়ের কথা বলবেন, দেখবেন যে ঘরের মহিলা কিন্তু বেজার হয়ে গেছে, তাই এটা ভিতরে নিতে পারবেন না। অথচ অনেক মহিলা এরকম আছে তার স্বামীর জিনাকে ঠিকই মেনে নেন। এবং জিনা তো আসলে আজকে শুধু অফলাইনে করা যায় না, অনলাইনেও জিনা করা যায়, ঠিক না? এতটাই সহজলভ্য এই জিনাটা এখন আজকের সমাজে, এবং পুরো সমাজ তাকে সাহায্য করার জন্য তৈরি হয়ে থাকে। পুরো সমাজ তাকে সাজেস্ট করতে থাকে যে আসলে জেনায় লিপ্ত হয়, আসলে জেনায় লিপ্ত হবে। তো সমাজের কাছ থেকে প্রস্তাব আসতে থাকে। অথচ আজকে আমরা হালালকে এত কঠিন করে ফেলছি, হারাম আমাদের জন্য কত সহজ হয়ে গেছে। হালালকে আমরা হারামের পর্যায়ে নিয়ে গেছি। নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ হেফাজত করুন। আমাদের আজকে সমাজের কাছে আজকে হালালটাই হারাম। যার কারণে ভাই আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই যার কারণে আমাদের বিবাহের ব্যবস্থাপনাটা সহজ করতে হবে। হ্যাঁ, বিবাহের ব্যবস্থাপনা সহজের জন্য আমাদের বিশেষ করে যারা আমরা যখন বাবা, আজকে আমরা যারা বুঝতে পারতেছি, আমরা যখন বাবা মা হবো, আমাদের আব্বা মা বিষয়টা বুঝতে পারেনি না, কিন্তু আমরা যখন বাবা মা হবো, আমরা নিয়োগ করি ইনশাআল্লাহ আমি আমার সন্তানকে খুব সহজে আগে তাকে আমি সামর্থ্যবান করার চেষ্টা করবো, আগে তাকে আমি বিবাহ দেওয়ার বন্দোবস্ত করবো ইনশাআল্লাহ। আমরা নিয়োগ করি, তাহলে আগামী প্রজন্ম বদলাবে ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা, এবার যে আরেকটা আলোচনা সেটা হলো যে অধিক সন্তান গ্রহণ করা। ভাই আপনারা আমি শুরুতেই বলছি যে আমি আপনাদেরকে বিপ্লবের বয়ান করবো। হ্যাঁ, এটা একটা বিপ্লব যে আপনি দুনিয়াতে অধিক সংখ্যক সুসন্তান রেখে যাবেন, ঠিক কিনা ভাই? হ্যাঁ, আজকে আপনি হয়তো ইসলামের বিজয়ের জন্য কাজ করতে পারলাম না, কিন্তু এমন সন্তান আমি তৈরি করে রেখে যাবো যারা ইসলামের বিজয়কে দেখবে, যারা ইসলামের বিজয়কে চিনে আনবে। এই জন্য ঘরে মনোযোগী হই, যাদের পক্ষে সম্ভব যত বেশি সংখ্যক সন্তান নেওয়া সম্ভব সন্তান আমরা গ্রহণ করি, এবং সন্তানগুলোকে সুসন্তান নামে কি করি না, এমন না যে তাদেরকে আমি ছেড়ে দিলাম, তারা যেভাবে ইচ্ছে সেভাবে বড় হলো, না, এরকম না। এটা তো যারা ধরে অসচেতন মানুষ, এই যে যারা আমাদের দেখাচ্ছে যে বস্তিবাসী, যে যারা বস্তিতে থাকে, যে সমস্ত ভাইরা দিন সম্পর্কে জানেন না, দুনিয়াতেও তারা দুনিয়াবি লাইনেও তারা কষ্টে আছেন, এরা অসচেতন আছেন। কিন্তু আমি আপনি অসচেতন থাকবো না। আমি আপনি আমার সন্তানকে মর্দে মুজাহিদ করে দুনিয়া থেকে রেখে যাবো। আর কেউ আলেম হবে না, কেউ ভালো ব্যবসায়ী হবে, কিন্তু দিনের মেজাজের ক্ষেত্রে কারো জন্য কোনো কমতি না থাকে। দিনের ক্ষেত্রে ছাড় দেওয়া, ইসলামকে মানে দিনের ক্ষেত্রে ছাড় যেন তারা না দেয়, ইসলামের মাপকাঠিতেই তারা প্রত্যেককে বিচার করবে, এইরকম আপোষহীন সন্তান আমি দুনিয়াতে রেখে যাবো, ঠিক না? এরকম সময় নিয়োগ করি। ওদের উদ্দেশ্য আমাদের আমার একই বক্তব্য যে আপনারা নিয়োগ করেন ইনশাআল্লাহ যত বেশি সংখ্যক সম্ভব দুনিয়াতে আপনি সুসন্তান অবশ্য মুসলমান আপনি দুনিয়াতে রেখে যাবেন। এবং আপনাদের আমি আগে একটা কথা বলছি যে মাতৃত্ব, এটাকে আপনারা জিহাদ হিসেবে নেন, এটা আপনাদের জিহাদ। আপনারা 5 জন মুজাহিদ দুনিয়াতে তৈরি করে রেখে যাবেন। একইভাবে আমাদের জন্য তাই 5টা সুসন্তান তৈরি করে রেখে যাওয়া, এটা আমার জন্য কি ভাই দিন কায়েমের চেষ্টার অংশ, নাকি বিপ্লবের অংশ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে আমাদের। আমিন। আরেকটা বিষয় হচ্ছে একটা জিনিস শিখছিলাম যে সন্তান হচ্ছে আমার ফিকিরের ফসল, শুধু খায়সাতের ফসল না। আমি ফিকির করবো যে আমি 5 জন মুজাহিদ তৈরি করবো, ঠিক আছে না? এটাকে ফিকিরের ফসল, আমার সন্তান আমার ফিকিরের ফসল হবে।
এবার একাধিক বিবাহ বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলি। আলহামদুলিল্লাহ আজকে অনেক বিষয়ে আমাদের আলোচনা হয়েছে, আমার সময় পার হয়ে গেছে না? আচ্ছা, কিছু বিষয় আপনাদেরকে বলি, সেটা আমার জ্ঞান থেকে একটু না বললে পরে আমি অপরাধী হয়ে যাবো। সেটা আমি অলরেডি কিছু বিষয়ে আমি আলোচনা আগেও করছি, আমার বিভিন্ন বইয়ে আমি বিষয়গুলো আলোচনা করছি। সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই বললাম, পুরুষের মাথায় যে অংশটা শারীরিক চাহিদা নিয়ে বেশি মানে শারীরিক চাহিদার জন্য যে সেন্টারটা, ওই সেন্টারটা পুরুষের মহিলাদের চেয়ে 2.5 গুণ বেশি বড়। এবং শুধু তাই না, আমাদের স্টাডিতে এরকম আসছে, রিসার্চে, যে পুরুষের ব্রেন হলো নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট জায়গা। বুঝতে পারছেন? আমি একটু আলোচনাটা একটু বড় করতেছি, হয়তো আমি 4:45 মধ্যে শেষ করে দেবো, কারণ আমাদের নামাজ আছে, একটু সময় নিচ্ছি। আলোচনাটা সবার বোঝা দরকার, আমাদের মা বোনদের বোঝা দরকার, কারণ আমরা সবকিছু তো অস্বীকার করতে পারি, নিজের শরীরের গঠনকে অস্বীকার করতে পারি, শরীরের গঠনকে, কারণ এটা আল্লাহ দিয়ে দিচ্ছেন, এভাবেই আল্লাহ তৈরি করছেন, কিচ্ছু করার নেই। এটা হলো, এটা গবেষণায় দেখা গেছে, গবেষণায় এভাবে আসছে যে যদি আপনি যাদের মাথায় স্ট্রোক হয়েছে, স্ট্রোকের পেশেন্টদের মধ্যে ধরেন মাথার যে জায়গাটা জবান নিয়ন্ত্রণ করে ওই জায়গায় স্ট্রোক হয়েছে, তাহলে কি হবে? জবান বন্ধ হয়ে যাবে। আপনারা দেখেন না, অনেক রোগী আছে জবান বন্ধ হয়ে যায়। ওই জায়গায় যখন স্ট্রোক হয়েছে তখন দেখা গেল পুরুষ রোগীগুলোর জবান বন্ধ হয়ে গেছে, কিন্তু মহিলা রোগীগুলোর জবান বন্ধ হয়নি। এর মানে কি? এর মানে হচ্ছে পুরুষের ওই জায়গাটায় কথা বলার কাজটাকে নিয়ন্ত্রণ করতো, ওইটা অকেজ হয়ে গেছে, মানে পুরো জবানটাই চলে গেছে। আর মহিলা মানুষের ওই একটা জায়গায়, ওনার মাথায় আরো বিভিন্ন জায়গা আছে যেগুলো দিয়ে জবানের কাজটা চলে, যার কারণে একটা জায়গা নষ্ট হয়েছে কিন্তু বাকি জায়গাগুলা তার জবান ঠিক আছে, সে কথা বলতে পারে। বুঝতে পারছেন? এটা কিন্তু বিজ্ঞানের কথা বলতেছে, গবেষণার কথা বলতেছে। একইভাবে যখন আপনি অঙ্গ করতে দেবেন, পুরুষ মানুষের মাথার একটা বিশেষ জায়গায় বারবার, আমরা আমাদের মেশিন আছে, মেশিনটা আমরা দেখি কোন জায়গাটায় আলো, যে জায়গাটা অ্যাক্টিভ ওই জায়গাটা আলো তৈরি হয়, তো ওর বিশেষ জায়গাটাই আলো দিচ্ছে, আলো বাড়তেছে ওখান থেকে। আর মহিলা মানুষ যখন অঙ্গ করতেছে তার মাথার বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ। বুঝতে পারছেন? এই জন্য দেখবেন যে আপনি কবে কি বলছেন, আজ থেকে 10 বছর কি বলছেন তার কিন্তু মনে আছে, সে কিন্তু ওটা ভুলে না। আমরা পুরুষরা অনেক কিছু খেয়ালই করি না, কিন্তু মহিলারা আজ থেকে 15 বছর আগে ওই বিকাল 3টার সময় 3:45 তুমি আমাকে এই বকাটা দিছিলে, এই কথাটা তুমি আমাকে বলছিলে, কারণ তাদের ব্রেনের বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ। আর পুরুষের ব্রেনটা হলো খপ মানে হচ্ছে যে জায়গাটা যে কাজ করবে ওই জায়গাটা ওই কাজই করবে, অন্য কোনো কাজ এসে যাবে না। বুঝা গেছে? এই হচ্ছে পুরুষ এবং মহিলার বেসিক। এবং এটা কখন হচ্ছে জানেন? এটা যখন আমি মার পেটে আমার বয়স যখন 6 সপ্তাহ, তখন এই জিনিসটা শুরু হয়েছে। আমার ব্রেন মায়ের পেটে যেগুলো, ওই সময় আমার ব্রেনটা পুরুষের মতো হয়ে গেছে, আর মহিলাদের ব্রেনটা মহিলাদের মতো হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তারপরে পুরুষের ব্রেনটা হচ্ছে বিশেষ জায়গার জন্য বিশেষ কাজ, আর মহিলাদের বিশেষ জায়গার জন্য বিশেষ কাজ না, বরং ছড়ানো, ব্রেনের বিভিন্ন জায়গাগুলো ছড়ানো, পুরো ব্রেনের বিভিন্ন জায়গায় দিয়ে সে কাজটা করে। এবার এটা একটু পর্যন্ত বোঝেন। 2 নম্বর পয়েন্ট হলো যে আমরা পুরুষ মানুষ, আমাদের এক তো শারীরিক চাহিদা জন্য আলাদা আলাদা ক্ষোভ, আবার বৈচিত্র্য বোঝেন তো, বিভিন্ন রকম, এটার জন্য আলাদা ক্ষোভ। কিন্তু আমাদের মা বোনদের মানে মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না, মেয়েদের বিভিন্ন জিনিসটাই একসাথে, যার কারণে পুরুষ মানুষ দেখবেন যে বৈচিত্র্য চাই। পুরুষ মানুষ এত আলোচনা করা যাবে না, কারণ এখানে আমাদের মা বোনরা আছে, পুরুষ মানুষ থাকলে আমি আরো গভীর আলোচনা করব। ডাক্তারি কথা বলতেছেন, ডাক্তারি কথা যদিও, তারপরও আমি আমার কাছে একটু মানে বাধ্যবাধকতা লাগতেছে আর কি। বাস্তবে জানো না, ফাইনাল সিস্টেমে আমাদের বলতে হবে, না দয়ার জন্য না, ওরা ক্ষতিগ্রস্ত হবে, আমি থাকতে থাকবো বলে। তো যার কারণে ব্যাপারটা হলো যে আমাদের এভাবে আলোচনা তৈরি করছেন যে পুরুষ মানুষের, একজন পুরুষ যদি পরিপূর্ণভাবে তার পারিবারিক জীবনে সুখী হয়, এরপরও তার বৈচিত্র্যের চাহিদাটা, ওই ক্ষোভটার কাজটা কিন্তু হয়নি, ওইটার যে ব্রেনের যে অংশটুকু সে অংশটুকু হয়ে গেছে। এই জন্য পৃথিবীর কোনো প্রাণী, আল্লাহ তাআলা সব প্রাণীকে তো একই মডেলে তৈরি করছেন। আপনারা দেখবেন যে আমাদের যে হার্ট আছে, গরুর একটা হার্ট আছে, আমাদের ব্রেন আছে, গরুর, আল্লাহ এই মডেলগুলো একই রকম, কারণ এর চেয়ে সুন্দর মডেল আর হতে পারে না। ওটা আমাদের কি বলছেন একটা যে সূরা 3 এর মধ্যে আহসানি তাকওয়িম, এই আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর গঠনে মানুষকে তৈরি করছেন, এবং এটাই সবচেয়ে ভালো কাজ করে এরকম একটা গঠন, যার কারণে প্রাণীদের সাথে আমাদের এক মিল আছে। আমরা গবেষণা করার আগে করি ইঁদুরের উপর, ইঁদুরের পর করি বান্দরের উপর, এরপরে একটা মানুষে আসে। বুঝতে পারছেন?
তো মডেলগুলো একই রকম কাছাকাছি। তো যার কারণে এরকম দেখা গেছে বিভিন্ন রিসার্চের মধ্যে যে পুরুষ মানে সমস্ত প্রাণীরই পুরুষটা হচ্ছে তাদের অনেক লাগে, মানে একটা শারীরিক সম্পর্কে একজন মানুষের সাথে তার কোনো প্রাণী হয়। এমন দেখা গেছে গরুর উপর একটা রিসার্চ আসছে এভাবে যে এক গরুকে যখন ষাঁড়কে যখন এক গরুর সাথে রাখা হয়েছে, তো কিছুদিন পরে ওই ষাঁড়ের মানে হয়ে গেছে, মানে তার দুনিয়ার কিছু ভালো লাগতেছে না, তার খাবারও ভালো লাগে না, সে এক জায়গায় শুয়ে থাকে বসে থাকে। কিন্তু আরেকটা নতুন গরুর সাথে গাভীর সাথে যখন তাকে দেওয়া হয়েছে, সে আবার ওই জোয়ার কাল করতে হয়ে গেছে। ঠিক আছে না? আপনারা যদি আমার ডাবল স্ট্যান্ডার্ড 2 বইটা পড়েন, ওইটার যে শেষ গল্পটা, সেইখানে আমি এগুলো রেফারেন্স সহ কোন গবেষণা কবে হয়েছে না হয়েছে এগুলো সমালোচনা করছি আমি। তো একই পুরুষ মানুষের একই রকম, এবং মানুষের যে ইতিহাস, এই ইতিহাসে কোনো কালেই পুরুষকে একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ রাখা সম্ভব হয়নি। ইহুদি ধর্মে ওখানে একাধিক বিবাহের কথা আছে, আমাদের ইসলাম ধর্মে এটা আছে। খ্রিস্টানরা করছিল কি, খ্রিস্টানরা একটা বিবাহের কথা বলছিল যে একজন পুরুষ একটাই বিবাহ করতে পারে, এরকম একটা নিয়ম খ্রিস্টানদের মধ্যে ছিল। এবং যার কারণে পরবর্তীতে রোম, ইতালি শহরে রোম, যেটা খ্রিস্টানদের শুরু ওখান থেকে, রাষ্ট্রীয়ভাবে খ্রিস্টান রাষ্ট্র শুরু ওখান থেকে, পরবর্তীতে ওখানে প্রচুর পরিমাণে ব্রথেল তৈরি হয়ে যায়, পতিতালয়, খারাপ মেয়েদের জায়গা, বাজারি মেয়েদের জায়গা তৈরি হয়ে যায়। মানে পুরুষকে এক বিবাহে আটকায় রাখার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই এটা সম্ভব হয় নাই। আজকে যে দেখবেন যে আজকে এমন ফিতনার মধ্যে, এমন ভাবে সামাজিক ফিতনাগুলো, বিশেষ করে এই যে অশ্লীলতার যে ফিতনাগুলো এত বেশি, হ্যাঁ, যে আমাদের বাপরা হয়তো পারছে, তাদের সময় ব্যাপারটা এত কঠিন ছিল না, কিন্তু আজকে এই ফিতনাগুলো এত বেশি সহজ যে একজন পুরুষের একটা মানে ওই বৈচিত্র্যের যে সেন্টারটা আমাদের মাথায় আছে, এটা খুব প্রত্যেকটা পুরুষকে খুব ডিস্টার্ব করে। হ্যাঁ, যার কারণে আল্লাহ তাআলা তো হালালকে দিয়ে রাখছিলেন, কিন্তু সেই হালাল তো আমরা পালন করতে পারি না। সেই হালাল তো আজকে আমাদের সমাজে হারামের চাইতে বেশি ঘৃণ্য হয়ে গেছে, জঘন্য হয়ে গেছে। তাকে ঘৃণা করা হয়, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় কেউ যদি একাধিক বিবাহ করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় একটা সুন্নাত এবং সাহাবায়ে কেরামের আমলকে আজকে দুনিয়াতে এত ঘৃণা করা হচ্ছে, সেখানে আমরা আপনার কিছু করার নেই নাকি? করার আছে? আছে, করার আছে। আমাদের বোনদেরও করার আছে, আমাদেরও করার আছে। এবং আমরা যেহেতু আমরা ইসলামের বিজয় কামনা করি, আমরা চাই যে আগামী ইসলামের বিজয়ী হোক, সুতরাং আমাদের এখানে এই পারিবারিক পর্যায় থেকে আমাদের কিছু কাজ করা আছে। সেটা যে বোন ফিকিরবান, হ্যাঁ, যে বোন ইসলামের বিজয় চায়, বিপ্লবী মুজাহিদা, ওরা তো বরং এটা চাওয়া উচিত যে আমি একটা পরিবার না, বরং আমি 3টা পরিবারকে আমি আমার যে ফিকির, আমার যে চিন্তা, একজন মাসকুরাতের যে চিন্তা এবং ফিকির, এই ফিকিরটা সে আরো 3টা পরিবার অ্যাপ্লাই করবে নাকি? আমি আমার 5টা মুজাহিদ তৈরি তো করবোই, এবং আমার স্বামীর দ্বারা আরো 15 জন মুজাহিদ তৈরি হোক, ওগুলো আমি নিগরানি করবো, এবং ওদেরকে আমি আমার মেজাজে ধরে তুলবো। একজন মুজাহিদা মাসকুরাতে এরকম চাওয়া উচিত, ঠিক কিনা? যদিও আমাদের বোনদের কিন্তু এটা তাদের ফিতরাতগতভাবে এটা মানতে কষ্ট হয়, এটা হয়েছে, এটা সমস্ত ইয়েই হয়। এবং আমাদের পুরুষদের অনেক কিছু ফিতরাতগতভাবে অনেক কিছু মানতে কষ্ট হয়। স্টিল আমরা অনেক কাজ দিনের জন্য করি, আল্লাহকে রাজি খুশির জন্য করি না। হ্যাঁ, আল্লাহ তো যেমন কথা যে কিতালের ব্যাপারটা আল্লাহ তাআলা বলছেন যে এটা তোমরা অপছন্দ করো, কিন্তু এটাই তোমাদের জন্য উত্তম। সুতরাং অপছন্দনীয় জিনিস উত্তম হতে পারে নাকি? অপছন্দনীয় জিনিসও উত্তম হতে পারে। এই জন্য এটা আমাদের একটা মানে চিন্তা করা উচিত যে আজকে আমরা যারা ইসলামের বিজয় কামনা করতেছি, এই বিজয়ের জন্য আমি আপনি কি করতেছি। যারা প্রকৃত অর্থেই আমরা ইসলামকে মেনে চলতে চাই, ইসলামিক পরিবার গঠন করতে চাই, তাদের অবশ্যই কেউ যদি এই নিয়তে, ইসলামের বিজয়ের নিয়তে সে যদি একাধিক বিবাহ করেন, তো এটার ফল আল্লাহ তাআলা তাকে জিহাদের ফল দিবেন ইনশাআল্লাহ। এবং কোনো মাসকুরাত যদি এই ফিকির করেন যে আমি আমার স্বামী আলহামদুলিল্লাহ সেই ইসলামিক পরিবার প্রতিষ্ঠা করছে এখানে, ভাই আমরা চাই যে আমরা আপনারা প্রত্যেকে রাজা হন, এক রাজ্য জয় করে দ্বিতীয় রাজ্য বিস্তার করেন নাকি? হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে এইরকম যোগ্য হতে হবে, আমাদেরকে প্রকৃত অর্থে পুরুষ হতে হবে, ঠিক কিনা? প্রকৃত অর্থে যিনি পুরুষ, সে কি হন? নির্ভরযোগ্য হন। মাসকুরাত তার উপর নির্ভর করে, তার উপর আস্থা রাখে, তার উপরে, হ্যাঁ, মানে আমার ইমেজটা এরকম হতে হবে আমার স্ত্রীর কাছে, যেন আমার স্ত্রী আমার উপর কি আস্থা রাখে, ভরসা করে, আমার ব্যাপারে যেন তার মধ্যে সন্দেহ না আসে যে এই লোক পারবে না, এবং আমার তো আচরণ এমন হতে হবে যেন আমার স্ত্রী বুঝতে পারে এই লোক পারবে, এই লোকের দ্বারাই হবে। সুতরাং এই লোক ইনি আরো 3টা পরিবার কায়েম করুক, যে 3টা পরিবারে উনি এই আমার পরিবারের মতো এভাবে দিনকে প্রতিষ্ঠা করুন। এবং শুধু উনি কেন, বরং আমি নিজেও আমার যে আরো যে 3 জন সহ স্ত্রী আছেন তার পরিবারগুলোকে আমি আমার ফিকিরে আমি কনভার্ট করবো, এবং আমি 20টা মুজাহিদ দুনিয়াতে রেখে যাবো, ঠিক আছে না? এরকম ভাবে আমরা আমাদের জেনকে এমন না যে পুরুষ মানুষ তার খায়েশ করবো, এরকম না। একটা পরিবার চালানো কষ্ট না ভাই? 2টা পরিবার চালানো আরো কষ্ট না ভাই? 3টা তো আরো কষ্ট নাকি? 4টা আরো বেশি কষ্ট, ঠিক কিনা? সুতরাং পুরুষেরও কষ্ট, কিন্তু এই কষ্ট আমাদেরকে এখন যে সমাজে
ইসলামের এই বিধিবিধানগুলোকে এত ঘৃণা করা হয় যে এখানে এটা একটা জিহাদ, যে আমি একটা রাসূলের সুন্নাত, মৃত সুন্নাতকে জিন্দা করবো। মানুষ ঘৃণা করতেছে, এরকম সময় এটা আরো বেশি সওয়াবের কাজ, ঠিক কিনা ভাই? এজন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন সবাইকে। এজন্য আমাদের উচিত মানে প্রকৃত অর্থেই, আচ্ছা আমি সংক্ষেপ করে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আরো কিছু বিষয় যেমন হচ্ছে আসছে যে সিজারের ক্ষতিকারক দিক সম্পর্কে একটু আলোচনা করার কথা বলা হয়েছে। সিজারের যে ক্ষতিকারক দিক, সিজারের ক্ষেত্রে আসলে সিজার যে করলে যেটা হয় মানে কিছু পার্মানেন্ট সমস্যা তৈরি হয়ে যায়, কিছু পার্মানেন্ট মানে সে অনেক কাজে আর জীবনে কখনো, এই কারণে যেটা হয় শারীরিকভাবে ফিট থাকতে হয়, মেয়েদেরকে শারীরিকভাবে ফিট থাকতে হয়। আপনি একটা বই পড়তে পারেন, সিয়াল থেকে বেরোছে আমানি বার্থ, সেখানে কিভাবে নর্মাল ডেলিভারির জন্য একজন নারী নিজেকে প্রস্তুত করতে পারে বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে, খাবার দাবারের মাধ্যমে, মানসিকভাবে বিভিন্নভাবে ব্যায়াম করলে পরে ওই জায়গাটা শক্তিশালী হয়, যাতে করে প্রেশার দিলে পরে বাচ্চাটা সহজে নর্মাল ডেলিভারি হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমাদের মেয়েদেরকে ফিট থাকতে হবে। দেখা যাচ্ছে বিয়ের কিছুদিনের মধ্যে আমরা নারী পুরুষ উভয় আনফিট হয়ে যাই, হ্যাঁ, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করে একদম আনফিট হয়, এরকম না, বলো আমরা চেষ্টা করবো। এরপরে এটা একটা প্রস্তুতির ব্যাপার আছে, তো এটা আমরা চেষ্টা করবো। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলে শেষ করে দিই, সেটা হচ্ছে যে আচ্ছা একটা জিনিস হচ্ছে যে বহু বিবাহ, একাধিক বিবাহকে মানে ঘৃণা করা। আমাকে মানে শ্রদ্ধা ওস্তাদ আতাউর রহমান সাহেব সংশোধন করে দিলেন, যেটা নারীদের ফিতরত না। এই ব্যাপারে কোরআন সুন্নাহয় একটা দলিল আছে, হ্যাঁ, বিভিন্ন আয়াতের মধ্যে আছে, এটাও নারীর ফিতরত না। যার কারণে আসলে এটা মানে অপছন্দ করা, আল্লাহ কোনো বিধানকে অপছন্দ করার কোনো ইখতিয়ার আমাদের মুসলমানদের নাই, ঠিক না? আমরা এটাকে অপছন্দ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন সমস্ত বিধান, আল্লাহর বিধান অবশ্যই যৌক্তিক এবং আল্লাহর বিধানের মধ্যেই খায়ের আছে, এটার মধ্যেই কল্যাণ আছে এবং এটার মধ্যেই সমস্যা নিরসন আছে, এটা আমাদেরকে ঈমান রাখতে হবে, এটার উপর আমাদের বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের মধ্যে কিছু গ্রুমিং প্রয়োজন। শেষ আমার আলোচনা শেষ, সেটা হচ্ছে যে আমরা পুরুষরা কিভাবে আরো বেশি পুরুষ হতে পারি। এটা পশ্চিমাদের তাদের একটা প্রকল্প যে তারা পুরুষের পুরুষত্বকে কমায় ফেলবে, নারীর নারীত্বকে কমায় ফেলবে, ফেলায় দুটোর একটা মাঝামাঝি জায়গায় নিয়ে আসবে, বুঝতে পারছেন? এবং এই কাজটা তারা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, খাদ্যের মধ্য দিয়ে, লাইফ স্টাইলের মধ্য দিয়ে বিভিন্নভাবে তারা এটাকে চেষ্টা করে। তারা পুরুষের পুরুষত্বকে কমানোর চেষ্টা করে। পুরুষের পুরুষত্বকে প্রত্যেক জালেম ভয় পায়, ঠিক কিনা? সমস্ত পুরুষ যদি পুরুষ হয়ে ওঠে তাহলে জালেমের মস্তক কেঁপে যাবে, ঠিক না? যার কারণে এটা খুব তারা চেষ্টা করে যে পুরুষ যেন তার পুরুষালী যে ব্যাপার, মাস্কুলাইনিটি, এখান থেকে নিচে নেমে আসে, নারী যেন তার ফেমিনিটি বা নারীত্ব থেকে একটু উপরে উঠে যায়। দুজন মিলে তারা একই কাজ করবে, তারা দুজনেই ঘরের বাইরে কাজ করবে। হ্যাঁ, দুজনেই যখন ঘরের বাইরে কাজ করবে তখন লাভ কাদের? এই সমস্ত ব্যবসায়ী, পুঁজিপতি যারা ক্যাপিটালিস্ট, তাদের লাভ। কারণ নারী পুরুষ দুজনেই এখন ঘরের বাইরে কাজ করতে, তার জন্য কাজ করতেছে, তার লাভের জন্য কাজ করতেছে। এই জন্য আমাদের পুরুষদেরকে আরেকটু পুরুষালী ভাবে আসতে হবে। পুরুষালী ভাব কি? সেটা হচ্ছে আমাদের কর্তৃত্বকে ক্লেম করতে হবে, হ্যাঁ, আমাদের দায়িত্ব নিতে হবে, রক্ষক হতে হবে। আমাকে সমস্ত ঝামেলা, যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় ফিরতেন তখন তিনি বাইরের টেনশন ঘরে আনা যাবে না। বাইরের যে পেরেশানি, বাইরের যে কষ্ট, আমি কষ্ট পেলাম, ঘরে এসে আমার বসে ঝগড়া করতেছি, এটা পুরুষ করবে না। আমাকে বোঝাচ্ছে ভাই আমি কি বলতে চাচ্ছি? বরং পুরুষ বউ যখন ঝগড়া করতেছে আমি তখন তার সাথে ঝগড়ায় লিপ্ত হইলাম, এটা পুরুষ করবে না। হ্যাঁ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, যখন আমাদের সাথে একটা বিষয় নিয়ে কিছুটা বাকবিতণ্ডা হয়েছে, হ্যাঁ কিছুটা, তখন আল্লাহ রাসূল আলাদা একটা জায়গায় গিয়ে চুপচাপ, ঠিক না? মানে এই মানে হচ্ছে মহিলারা হচ্ছে বচনে মানে জবানে শক্তিশালী। এখন জলে নেমে তো কুবেরের সাথে যুদ্ধ করা যায় না। পুরুষ মানে আমি কিছুক্ষণ আগে ব্রেনের কথা আলোচনা করছি যে আমাদের বোনরা যখন কথা বলেন পুরা মাথা দিয়ে কথা বলে, আর আমরা যখন কথা বলি একটা জায়গায় কথা বলি। সুতরাং স্বাভাবিকভাবে আমি আমার স্ত্রীর সাথে যখন ঝগড়া করবো আমি পারবো না। সুতরাং আমি জেতার জন্য কি করবো? চুপ থাকবো না। আমি অন্য মানুষ কি করে, নর্মালি মানুষ জেতার জন্য তার পেশি শক্তিকে ব্যবহার করে। এই যে দেখেন সমস্যা শুরু হয়ে গেল, নারী জবানে শক্তিশালী, সে জবানকে ব্যবহার করছে, আর পুরুষ পেশিতে শক্তিশালী, সে তার পেশিকে ব্যবহার করে থাকে। যার কারণে আমাদের বলদের উচিত হবে জবানকে না মারা। এবং এটার ব্যাপারে হাদিসে অনেক নির্দেশনা আছে যে স্বামীর উপরে জবান দরাজি করা যাবে না। কারণ আপনি যখন অনুগত থাকবেন, আর পুরুষের কতদিন আমি এটা করতেছিলাম যে আমাদের মাথার ব্রেনের মধ্যে একটা জায়গা আছে, যে জায়গাটাকে বলা হয় কগনিটিভ এমপ্যাথি, মানে হচ্ছে আরেকজন মানুষের ভালো দেখা। আরেকজন মানুষের, ধরেন আমার সাথে 3 জন আমার সহযাত্রী আছে, চেষ্টা করবো তাদেরও কিসে ভালো হয় সেটা ফিল করা। ব্রেনের জন্য এই জায়গাটা আছে এবং এই জায়গাটা পুরুষের নারীদের চলে বড়। তার মানে যখন একজন নারী, একজন বোন যখন তার স্বামীর সামনে নরম হবে, তখন পুরুষ তাকে সারা দুনিয়া এনে দেবে, তোমার কি লাগবে বলো, আমার সব লাগবে। আর ওই নারী যখন জবানদরাজি করবে তখন পুরুষ তাকে প্রতিপক্ষ হিসেবে নেবে। এটা আমাদের ব্রেনের মধ্যে লেখা আছে। আর
আর পুরুষ যখন প্রতিপক্ষ হিসেবে নিলে সে তখন ধরেন আপনাকে বাঘ আক্রমণ করছে, আপনি কি করবেন? হয় পলাবেন অথবা ফাইট করবেন, দুটো একটা করবেন। তো একই জিনিস, যখন মানে পুরুষ যখন কাউকে প্রতিপক্ষ হিসেবে নেয় তখন আমাদের বডির রেসপন্সটা এরকম হয়। আপনারা কথা বুঝতে পারলেন তো? আমি কিন্তু ডাক্তারি জায়গা থেকে কথা বলছি, আমি যেহেতু আলেম আমি কিন্তু এলেমের কোনো কথা বলিনি, আমি ডাক্তারি জায়গা থেকে কথা বলতেছি। যার কারণে বন্ধুদের উদ্দেশ্যে আরো হবে এটা, আপনার আরেকটা বই পড়বেন, সেটা হচ্ছে সারেন্ডার্ড ওয়াইফ। সারেন্ডার্ড ওয়াইফ, একজন বিখ্যাত নারীবাদী, তার 4টা সংসার ভাঙছে, 5 নম্বর সংসারে এসে স্বামীর কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার করছে, এবং তারপরে সেই বইটা লিখছে যে নারী যখন পুরুষের সামনে পরিপূর্ণ অনুগত হবে তখন পুরুষ তাকে সারা দুনিয়া এনে দিবে তার সামনে, পুরুষ তাকে তার অধিকার দেবে, পুরুষ তাকে তার সে যা প্রাপ্য সেটা দেবে, আরো বেশি দেবে, আরো ইসলাম করবে। আর নারী যদি প্রতিবাদী হয়ে ওঠে তখন পুরুষ তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে এবং পুরুষ তাকে শেষ। তো এই জন্য ভাই সবার কাছে একটা আরজ যে আমরা আরো বেশি ধীর স্থির, আরো বেশি ম্যাচিউর, আরো বেশি মানে পরিবারের প্রতি আরো বেশি সহনশীল হবে, যাতে করে মানে আমার পরিবার আমার আস্থা রাখতে পারেন যে আমার স্বামী যদি আরো 3টা পরিবার যদি তাকে তার হয়, সে আরো 3টা পরিবারের দিনকে কায়েম করবে, সে ইহসানের সাথে আমার হকটা সে নষ্ট করবেই না, বরং সে আরো 3টা পরিবারের সে কাজ করতে পারবে। এই জন্য ভাই সবাই ইনশাআল্লাহ তাআলা নিয়ত করি, ইনশাআল্লাহ আমাদের হযরত বলছেন যে নিয়তের দ্বারা তো মুমিনের নিয়ত আমলের চেয়ে শক্তিশালী অনেক সময়, নাকি? এই জন্য সবাই নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর মানে আজকের আলোচনা থেকে আমার যেটা মনে হলো যে আমাদের উপর যারা বোনরা আছেন অনেকেরই হয়তো এই বিষয় সম্পর্কে যে ভুল ধারণাগুলো ছিল, যে বিষয়গুলো নিয়ে, এটা হয়তো বলেন অনেকেই হয়তো সাফ হয়ে গেছে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমাদেরকে বোঝাবে ব্যাপারটা বোঝার তৌফিক দান করুন। এই হাদিসগুলো শুধুমাত্র এটা বোনরা মনে করতেছে যে পুরুষ তার খায়েশ করবে, ব্যাপারটা এরকম না, বরং এটাই আগামী দিনের বিপ্লব ঘটে, মানে ইসলামী যে বিজয় এটা হওয়ার একটা রাস্তা, এটা হওয়ার একটা